It's the same with success and failure. There is always the momentum thing, but you just have to put whatever happened in the past behind you. বেন স্টোকসের এই কথাগুলোর একটা নিখুঁত উদাহরণ যেন লিটন কুমার দাস। এই তো সেদিন বছরখানেক আগেও চিরতরে বাদের খাতায় নাম উঠেছিল। স্মৃতির পাতাগুলো হয়তো লিটন উল্টে দেখেছেন বারবার, কোথাও একটু সুখ পাওয়া যায় কিনা একবার। অনেক কষ্টে যদিও দু একটা পাতার কোনো লাইনে সুখের ঝাপসা একটা আভাস দেখা পেয়েছিলেন, তবে সেখানেও আবার ধুলো জমে কালসে হয়ে গেছে নিন্দুকের গিলে খাওয়া সসের মতো আক্রমণ দেখে। তবুও অনেক যত্নে ভালোবাসার ক্রিকেটের অতীত ছুঁয়ে হাত বুলিয়ে সুখকে খোঁজার চেষ্টায় ছন্ন ছাড়া ভাব নিয়ে একা হেঁটে গেছেন সেই কণ্টক পথ। গুটি কয়েক পথিকবা সঙ্গ দিয়েছিলেন, একটা সময় কট্টর নিন্দুকেরা তার সাথীদেরও গিলে খেয়েছে। টি-20 বিশ্বকাপে টানা খারাপ পারফরমেন্সের পর এক বাক্সবন্দি হতাশায় বন্দী ছিলেন। ট্রলাররাও ডিসকাউন্ট অফার দিয়ে যাচ্ছিলেন। লিটন হয়তো মনে মনে বলছিলেন, এ পৃথিবীতে মানুষের মন পড়া বড্ড দায়। তারা রং পাল্টায় গিরগিটির মতো, সাপের মতো খোলস বদলায়। আলো ছায়ার খেলা নেই যেখানে একাকিত্ব বারবার উকি দিয়ে যায়। যোগাযোগ মাধ্যমে বিশাল এক যোগাযোগের খাতায় ক্রমাগত ধেয়ে এসেছিল প্রতিপক্ষের তীর। নির্জীবনে এক কোনো অক্সিজেন যেন অধরা। চাঁদের কি দুঃখ হয় না? চাঁদকে তো মেঘ এসে ঢেকে দিয়ে যায় মাঝে মাঝে। লিটনের সেই দুঃখ শুধু ঢেকে দিয়েছিল স্ত্রী সঞ্চিতা, আর কেউ না, কেউ না। উত্তাল সমুদ্রে যেমন তলিয়ে যায় উঠতে থাকা জাহাজ, বেলা শেষে সূর্য যেমন হেলে পড়ে পশ্চিম আকাশে, বিক্ষিপ্ত আত্মারা যেমন হারিয়ে যায় সবুজ ঘাসের অনন্তে, তেমনি এর সব কিছুই একদিন মুছে যাবে জীবন নামক সাদা কালো ব্ল্যাকবোর্ড থেকে। দেশের মানুষ হয়তো ভেবে নিয়েছিল লিটনও মুছে যাবে, যা স্রেফ একটা নাম ছিল বাংলাদেশ ক্রিকেটের বুকে। হাজার কোটি নামের ভিড়ে যা একদিন তলিয়ে যাবে চিরতরে। অনেক অন্ধকার মিশে থাকে আলোর শরীরে, অনেক গানের সুর হয়ে যায় কান্নার বর। কেউ সেদিন তার রাখেনি খবর। রান করার উপর তীব্র ব্যঙ্গ করে চলেছে বিক্রির অফার। এই তীব্র অপমানে অভিমানে মুখচোরা সেই যুবক নিজেকে ঢাকতে আনমনে শিকট গেড়েছিল মাটির ভেতর। নিজেকে ফেরাতে ইচ্ছের ডালপালা মেলে লিখেছে অন্য এক ছায়ার রচনা। আজ তোমরা তা দেখছো, দুহাতে করতালে দিয়ে তার গুণমুগ্ধ বন্দনা গাইছ। তার অবেলায় সেদিন তাকে একটুও বুঝনি, একটুও না। ওহে বাংলার ক্রিকেট প্রেমী, তুমি সব বোঝো, আহা তাকে কি বোঝো না। আজ সেই লিটন মাঠের চারিদিকে রং তুলির আঁচড় দিয়ে ছবি আঁকে। মাঠের মাঝখানে শিল্পী হয়ে দাঁড়িয়ে হাজারো জীবনের কবিতা লেখে। অতীতের অনেক অন্ধকার মিশে আছে কবির শরীরে। আজ প্রতিটি ক্রিকেটীয় অনিন্দ সুন্দর শটের মুগ্ধতায় হাজারো ক্যামেরার লেন্স এসে পড়েছে কবির উপর। কবি করে আলোতে গোসল। ওহে বাংলার ক্রিকেট প্রেমী, তুমি সে আলোই খোঁজো, আধার খোঁজো না। আহা তুমি সব বোঝো, কবিকে বোঝো না। আজ লিটনের ব্যাটের হাসিতে মন্ত্রমুগ্ধের মতো হাসছে গোটা দেশ। সময় এক না হলেও লিটনদের জন্যই হয়তো সাইফ আলী বহু বছর আগে লিখেছিলেন, আমি তার ভেতরের শীতলতা বুঝি, তোমরা ছুঁয়েছ তার শরীরের উত্তাপ শুধু। আমি তার ফেলে আসা পথে পথে খুঁজি। মুখচোরা ভালোবাসা এবং কাঙ্গাল সেই নদী নিরবধি, যার শুধু শূন্যতা বুকে নিয়ে চলা। যার কোনো কথা নেই, তার থাকে এমন আকাশ, গল্পেরা তারা হয়ে জ্বলে, তার থাকে এমন সাগর। কবিতার ঢেউ তোলে নীল ফেনা ব্যথার আধার। আমি তার ভেতরের ভাত টিপে টিপে জেনে নেই হাঁড়ির খবর। সে এখন ভালো আছে, সুখে আছে, বলবো না তবু।